রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এটি সত্যিই একটি উত্তেজনাকর খবর। জোসে মরিনহো সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার গুঞ্জন এখন বেশ জোরালো। বর্তমানে বেনফিকায় থাকা এই পর্তুগিজ কোচ আবার রিয়াল মাদ্রিদে ফিরতে আগ্রহী বলে জানা গেছে। এখন আসি মরিনহোর ফেরার সম্ভাবনা কতটুকু। এখানে রয়েছে মরিনহোর আগ্রহ। এএস এবং মার্কা থেকে জানা গেছে মরিনহো নিজেই রিয়াল মাদ্রিদে ফিরে আসার জন্য তার প্রতিনিধিদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। তিনি ক্লাবটির কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে দারুণ আগ্রহী। ফ্লোরেন্তিনো পেরেজের সাথে সম্পর্ক বরাবরই ভালো মরিনহোর। বর্তমান কোচ আলভেরো আরবেলোয়ার অধীনে ক্লাবটি কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় পেরেজ একজন অভিজ্ঞ কোচের সন্ধানে আছেন। এছাড়াও মজার ব্যাপার হলো কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মরিনহোর ফেরার গুঞ্জন সংক্রান্ত একটি পোস্টে লাইক দিয়েছেন, যা ফ্যানদের মধ্যে আলোচনা আরও উস্কে দিয়েছে। মরিনহোর মতন টেকনিশিয়ান জুড বেলিংহাম এবং এমবাপ্পেদের মতন তারকাদের কিভাবে ব্যবহার করেন তা দেখতে অনেকেই মুখিয়ে আছেন। এছাড়াও এই তালিকায় অন্যান্য কোচ হিসেবে যারা আছেন, রিয়াল মাদ্রিদ শুধু মরিনহোকে নিয়েই ভাবছে না। যেমন জার্গেন ক্লপ, শোনা যাচ্ছে ক্লপেই রিয়ালের প্রধান পছন্দ হতে পারেন। এরপরে আছে জিনেদিন জিদান, 3বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কিংবদন্তির ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরে রয়েছেন দিদিয়ের দেশম, কিন্তু সিদ্ধান্ত কবে আসবে? রিয়াল মাদ্রিদ সাধারণত জুনের দিকে নতুন কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। মরিনহোর বেনফিকার সাথে চুক্তিতে একটি বিশেষ ধারা আছে, যা তাকে আগামী মে মাসের মাঝামাঝি সময় ক্লাব ছাড়ার সুযোগ দিতে পারে। একজন রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে আপনি কি মনে করেন মরিনহোর ফেরাটা এই মুহূর্তে দলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি ক্লপ বা জিদানকে ফিরিয়ে আনা বেশি ভালো হবে?